আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজ আপনাদের দেখাবো যে বাঙ্গির গাছে কয়টি করে গাড্ডা চারা রাখবেন। আপনারা অনেকেই দুশ্চিন্তা করেন, অনেকেই ভাবনা করেন যে কয়টি করে চারা রাখলে বাঙ্গি গাছগুলো ভালো হবে এবং দ্রুত বাড়বে। সেক্ষেত্রে আজকে আমি আপনাদের বলবো যে বাঙ্গি গাছের গাড্ডা কয়টি করে চারা রাখবেন সেটি আপনাদের আজকে দেখিয়ে দিব। মূলত আপনারা কী করবেন, প্রথমে ডালি নিয়ে দেখবেন গাছের গোড়ায় কোনো ঘাস আছে নাকি। আগাছা থাকলে সেগুলোকে আপনি নিড়ে দিবেন এবং গাড্ডার চারপাশে দেখবেন মাঝখানে যে গাছগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন এবং মোটা গাছগুলো রাখার চেষ্টা করবেন। আর সাইডে যেগুলো আছে সেগুলো মনে করেন যে তুলে দিবেন। আর গাড্ডায় আপনি যদি 2 থেকে 3টা করে চারা রাখেন সবচেয়ে ভালো হয়। আমি আজকে 3টা চারা রাখবো আর বাদ বাকিগুলা তুলে দেবো। এবং চারা তোলার সময় লক্ষ্য করবেন যে চিকন চারাগুলো তুলে দেবেন এবং মোটাগুলো রেখে দেবেন। সেক্ষেত্রে আমি চিকনগুলো তুলে দেবেন এবং গাড্ডায় শুধু 3টা চারা রেখে দিলাম। তারপরে গাড্ডায় এইভাবে দাওয়ালি দিয়ে নিড়ান দিয়ে মাটি আগলো করে গাছের গোড়া উঁচা করে দেবো। গাছের গোড়া উঁচা করে দিলে দেখা যাচ্ছে আপনি যখন সেচ দেবেন তখন পানিগুলা এসে গাছের গোড়ায় বেঁধে থাকে না এবং গাছের গোড়ায় মাটি থাকলে গাছের গোড়া শক্ত হয় এবং মোটা হয়, তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই আপনি গাছের গোড়া মাটি আগলা করে ঝুরঝুরা করে এইভাবে হাত দিয়ে ঝুরঝুরা করে গাছের গোড়াগুলা উঁচা করে দিবেন। আর গাড্ডায় মূলত 3টা গাছ রাখলেই যথেষ্ট। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখুন গাছের গোড়া আমি উঁচা করে দিলাম এবং সাইডে যে মাটিগুলো আছে সেগুলো আপনি কী করবেন, নিচে নামিয়ে দেবেন। সেক্ষেত্রে গাড্ডাগুলো উঁচা থাকলেও পরবর্তীতে যখন আপনি আবার দিবেন তখন আর কোনো সমস্যা হয় না। এটা হলো গেল বাঙ্গি চারা বাড়ানোর পর প্রথম যে ধাপটি আপনারা প্রয়োগ করবেন সেটি। আমরা অনেকেই জানি না চারা বাড়ানোর পর যারা নতুন চাষ করি যে কিভাবে কি করব। সেক্ষেত্রে আজকে আপনারা শিখে নিন।